আসসালামু আলাইকুম। ছোট বড় সকলেই আমের আচার খেতে ভীষণ পছন্দ করে। তবে রোদে দেওয়ার ঝামেলার জন্য অনেকেই এই আচারের রেসিপিটি তৈরি করতে চান না। তো আমি চেষ্টা করেছি একদম কম কিছু উপকরণ দিয়ে খুব সহজেই দুটি আচারের রেসিপি দুটি ভিন্ন পদ্ধতিতে দেখানোর। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে এবং ভালোও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আচার তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। এই আমগুলোর মধ্যে যে আমগুলো অপরিপক্ক ছিল সেই আমগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং যে আমগুলো পরিপক্ক ছিল অর্থাৎ বিচিটা একটু শক্ত শক্ত ছিল সেই আমটাকে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এই আচারটা তৈরি করার জন্য একটু পরিপক্ক আম নেয়ার, তা না হলে আচারটা তৈরি করার সময় হ্যান্ডেল করতে কষ্ট হবে। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং তার সঙ্গে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার এবং চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যেই আম থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। আমগুলো কেটে নেওয়ার সময় বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না। মোটা করলে আচার ভালো হবে না, পাতলা করলে ভেঙে যাবে। এখন আচারের মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিব পাঁচফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ এবং দারচিনি 3টি, সাদা এলাচ 3টি এবং কালো এলাচ 1টি, 3টি শুকনা মরিচ। এবার সবগুলো মশলা চুলার আগুন লো ফ্লেমে রেখে ভেজে নিব এবং আধা ভাঙা করে গুঁড়া করে নিব। প্রথমে আমি তৈরি করব অপরিপক্ক আম, যেটা আমি টুকরো করে নিয়েছিলাম সেই আমের আচার। এর জন্য আমি প্যানে নিয়ে নিলাম রসুন কুচি এবং তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এবার সরিষার তেলটা দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আমটাকে দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচের কম হলুদ গুঁড়া, হাফ চামচের কম মরিচের গুঁড়া অথবা স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ দেওয়ার পর কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব চিনি হাফ কাপ পরিমাণ অথবা স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার। আমের আচারটা সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা আপনাকে অবশ্যই দিতে হবে। এবার ভিনেগারটা দেওয়ার পর আমি কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন আমটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এসে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা এখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে যে পানিটুকু আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন দেখবেন আচারের কালারটা ঠিক এমন হয়ে আসবে। মাশাআল্লাহ, আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এর থেকে বেশি আর জাল করব না। এর থেকে বেশি জাল করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবার চলুন পরবর্তী রেসিপিতে চলে যাই। এই আচারটা তৈরি করতে করতে আমি যে পরবর্তী আচারটা তৈরি করব তার জন্য এই আমগুলোও কিন্তু এখন রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পর দেখুন এর থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু অন্য কোনো পানি দেয়া হয়নি, আম থেকেই পানি ছেড়েছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে এই আমগুলোকে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যায়নি। এবার চিনিটা দিয়ে কিছু সময় জাল করে নিব আমটা কিছুটা সিদ্ধ হওয়ার লুক আসা পর্যন্ত। কিছু সময় পর দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে ঠিক এমন হবে। ঠিক এ পর্যায়ে এসে আলতো হাতে আমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়া এবং হাফ চামচের কম লবণ এবং খুব সামান্য মরিচের গুঁড়া। এবার লবণ, মরিচ এবং হলুদটাকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তবে এই কাজটা অবশ্যই অনেক সাবধানে করতে হবে। তবে এই কাজটুকু আরও সহজ করে নেওয়া যায় যখন চিনিটা দিবেন আমের সঙ্গে, ঠিক সেই পর্যায়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়াটা দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। তারপর কিছু সময় জাল করার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এসে গুঁড়া করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আবারও মশলাটা দেওয়ার পর আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কতটা আলতো হাতে আমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তবে চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আচারটা তৈরি করতে হবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখানে যে ঝোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু পানি না, এটা চিনির শিরা। এটা আরও কিছু সময় জাল করার পর আমের গায়ের সঙ্গে লেগে যাবে এবং আমটাও অনেকটাই শক্ত হয়ে আসবে। তবে এই আচারটার বিশেষত্ব হলো বেশি শক্তও হয় না আবার নরমও হয় না। এই জন্যই কিন্তু এই আচারটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এভাবে আমি অনবরত একটি একটি করে উল্টিয়ে পাল্টিয়ে জাল করে নিচ্ছি। যদি এটা নাড়াচাড়া না করা যায় তবে কিন্তু ক্যারামেলটা নিচ থেকে ধরে যেতে পারে। আমার আচারটা রেডি, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আচারটি। আশা করি আজকের এই আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি দুটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আশা করি প্রত্যেকটা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।